গণ অভ্যুত্থানের পরবর্তীতে কিংবা গণ অভ্যুত্থান আগে যে পরিস্থিতি, শিক্ষার্থীরা গণ অভ্যুত্থান পরবর্তী তারা একটা ট্রমার মধ্যে আছেন, তারা একটা শঙ্কার মধ্যে আছেন। আবারও তাকে দাসত্বের জীবনে ফিরে যেতে হয় কিনা, আবারও তাকে নিপীড়ন, নির্যাতন, গণরুম, গেস্টরুমের মধ্যে তাকে ফসতে হয় কিনা, তারা শুধু এই শঙ্কার জায়গাটা আছেন। আমরা শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই, আমরা শিক্ষার্থীদেরকে বিগত দিনে আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, বিগত ফ্যাসিবাদী আমলে আমাদের যে কর্মকাণ্ড, আমাদের যে হার নামানোর যে লড়াই, সে লড়াইয়ের আমাদের যে কৃতকর্ম, সেগুলোর মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি। এবং আজকে এখান থেকে আমরা কমিটমেন্ট, আমরা অঙ্গীকার দিতে চাই, আমরা যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, যে শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন আনব, শিক্ষাঙ্গনে যে নিপীড়ন, নির্যাতন, গণরুম, গেস্টরুম কালচার পরিহার করব, সেই অঙ্গীকার আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করতে চাই। আমরা বলতে চাই, ক্যাম্পাসের মধ্যে, শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থা একটা সুস্পষ্ট রূপরেখা, কাঠামো তৈরি করা সম্ভব। তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেছি, আমরা যদি ডাকসুতে নির্বাচিত হই, প্রত্যেকটা বছর একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে ডাকসু নির্বাচনকে আমরা আওতামুক্ত করব। আপনি জানেন, 90 গণ অভ্যুত্থান পরবর্তীতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা শিক্ষাঙ্গন একটা আমূল পরিবর্তনের স্বপ্ন দেখেছিল। কিন্তু আমরা দেখেছি 90 গণ অভ্যুত্থান পরবর্তী যে দল ক্ষমতায় এসেছে, তারা একবার ডাকসু নির্বাচন দেওয়ার পর আর কোন নির্বাচন দেয় নাই। কারণ তারা একটা ভয়ের মধ্যে আছে, যখন যে সরকার ক্ষমতায় যায় তারা স্বৈরাচার হয়ে উঠতে চায়। তারা সবচেয়ে বেশি বাধার সম্মুখীন শিক্ষার্থীদের কাছ থেকে। তারা চায় না যে শিক্ষার্থীরা স্বাধীনভাবে ক্যাম্পাসে জীবনযাপন করুক, তারা চায় তাদেরকে দাস বানিয়ে রাখতে চায়। কৃত্রিম একটা সিট সংকট তৈরি করে শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাকে আঘাত করে তাদেরকে বোকা বানিয়ে রাখতে চায়, তাদেরকে জিম্মি করে রাখতে চায়। আমরা বলতে, আজকে আমাদের আবু বকর মজুমদার, আমাদের সহযোদ্ধা বলেছেন, তিনি বলেছেন যে আমরা 1 সিট 1 মেম্বার 1 স্টুডেন্ট, আমরা সেটা নিশ্চিত করতে চাই। আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেকের বেশি নারী শিক্ষার্থী, অথচ শুধুমাত্র 5 হল নারী শিক্ষার্থীর জন্য। 5 আগস্ট পরবর্তী যখন আপনার বিদেশি ডেলিগেট যখন আসেন নারী শিক্ষার্থীদের হলগুলো দেখার জন্য, তখন তারা আমাদের প্রশাসনকে ধিক্কার জানিয়ে যায়। প্রশাসন সেটা একদম অবলোকে প্রকাশ করে যে আমাদেরকে ধিক্কার জানিয়েছে। যে এই যে গণরুমের মধ্যে মনে হয় যে মানুষ রোহিঙ্গা ক্যাম্পে মানুষ এমন থাকে না, একজন নারী শিক্ষার্থী কিভাবে থাকে। আমরা সেই জায়গায় বলতে চাই, নারী শিক্ষার্থীরা, আপনি দেখেন, নারী শিক্ষার্থীরা আর উপেক্ষার শিকার হবে না। আমরা বলতে চাই, নারী শিক্ষার্থীরা কোন বুলিং এর শিকার হবে না, কোন মোরাল পুলিশিং এর শিকার হবে না, সেটা আমরা নিশ্চয়তা করতে চাই। সেটার জন্য আমরা অ্যাক্ট তৈরি করতে চাই। প্রিয় উপস্থিতি, আজকে আমরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তোবা কোন একটা পক্ষের ইন্ধন নিয়ে তারা একটা কারসাজি করতেছেন, নারী শিক্ষার্থীদেরকে ভোট কেন্দ্র যাওয়ার জন্য তারা নিরুৎসাহিত করতেছেন। আমরা কারণ দেখেছিলাম কি জানেন, যে টিএসসির মতো জায়গায় 14,000 নারী শিক্ষার্থীর জন্য 3টা নারী হলের জন্য তারা ভোট কেন্দ্র তৈরি করেছেন। তারা একটা অস্বাভাবিক একটা পরিকল্পনা দিয়েছেন, সেখানে নাকি শুধুমাত্র টিএসসিতে 176টা ভোট তারা স্থাপন করবেন। খুবই হাস্যকর বিষয়। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা নারীদের 3টে হল টিএসসিতে, একটা সুফি কামাটা নিয়ে গেছে তাদের ঠিক পাশে কার্যক্রম নিয়ে গেছেন, একই সাথে আপনার রোকেয়া হল অন্য জায়গায় নিয়ে গেছিলেন। কিন্তু আমরা যে দ্বিতীয় যে দাবিটা জানিয়েছিলাম, আমাদের যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হল, আমরা দেখিয়েছিলাম যে বঙ্গমাতা কুয়েত মৈত্রী হলের ঠিক পাশে সমাজ কল্যাণ এবং গবেষণা ইনস্টিটিউট আছে। আমরা যদি নারী শিক্ষার্থীকে ভোটদানে অনুপ্রাণিত করতে চাই, তাহলে আমরা তাদেরকে সেই সুদূর বঙ্গমাতা কুয়েত মৈত্রী হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এত অস্বস্তি দিয়ে, এত দূরত্ব দিয়ে তাদেরকে এত ভোগান্তির শিকার করার কোনো মানে হয় না। আমরা প্রশাসনকে আবার স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা একবার আপনাকে দাবি জানিয়েছিলাম, দাবির পরিপ্রেক্ষিতে আপনার শুধু টিএসসিটা সংস্কার করেছেন, টিএসসি ভোট কেন্দ্রের মধ্যে পরিবর্তন এনেছেন। আমরা দ্বিতীয় দাবি জানাতে চান, আপনারা আবারও যে বঙ্গমাতা এবং কুয়েত মৈত্রী হলে ভোট কেন্দ্র তাদের পাশে ঠিক ওই জায়গায় স্থাপন করেন। তারা নারী শিক্ষার্থীরা ভোটদানে অনুপ্রাণিত হবে, তারা সেটাকে ভোগান্তি মনে করবে না। আপনি জানেন, অনাবাসিক শিক্ষার্থীরা সেখানে যেতে পারবে। আমরা আজকের সম্মেলনের মধ্যে থেকে আবারও প্রশ্নের দাবি জানাতে চাই যে শিক্ষার্থীকে, বিশেষ করে নারী শিক্ষার্থীকে ভোটদানের জন্য অনুপ্রাণিত করেন। সবাইকে ধন্যবাদ।